সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। বর্তমান সময়ে আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতাসহ শিক্ষা উপবৃত্তি ভাতা এবং মাতৃত্বকালীন ভাতাসহ আপনারা যেটি গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা বলে থাকেন, সেই সকল ভাতার টাকা আসলে কত তারিখে দেওয়া হবে? ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, কিন্তু আপনারা ভরসা পাচ্ছেন না যে আপনারা আসলে কত তারিখে আপনারা ভাতার টাকা পাবেন। তো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওতে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটি যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিবেন। কেননা আপনাদের জন্য এই সমস্ত ডকুমেন্টস এবং এই সমস্ত তথ্য কিন্তু আমরা যে কালেক্ট করি, এগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম হয়। আর আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব বা একটা শেয়ার কিন্তু আমাদের থেকে অনেক কম পরিশ্রম হয়। সে কারণে আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে একটা ভিডিওতে একটা করে লাইক দিবেন। এবং আমার চ্যানেলে কিন্তু অনেকে দেখি যে ভিডিও দেখেন আসলে সাবস্ক্রাইব করে না। তাদের কাছে অনুরোধ করব, যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের ফেসবুকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্য দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত যে আসলে আপনারা কবে নাগাদ টাকা পাবেন। তো প্রথমেতে আসি আমরা প্রতিবন্ধী ভাতার বিষয়টি যেটি রয়েছে, এবং ধাপে ধাপে আমি সকল ভাতার আবেদন বা সকল ভাতা যে পাবেন কবে সেই ভাতা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম ধাপে আসবে প্রতিবন্ধী ভাতা। আসলে প্রতিবন্ধী ভাতার টাকা অনেকেই ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাসে পেয়ে গিয়েছেন। তারা কিন্তু আসলে তাদের ভাতার টাকার, এবং তাদের কিন্তু গেজেট অলরেডি জারি হয়ে গিয়েছে। তাদের নির্দিষ্ট একটি তারিখ দিয়েছে, আগামী ১২ তারিখের মধ্যে আপনারা কিন্তু ভাতার টাকাটি পেতে যাচ্ছেন, এবং সেটি কিন্তু ১২ তারিখে হতে পারে এবং ২-১ দিন আগে অথবা পরেও কিন্তু সেটি হতে পারে। তবে কনফার্ম ডেট ১২ তারিখে আপনারা কিন্তু ভাতার টাকাগুলো পেতে যাচ্ছেন। এটি অবশ্যই আপনারা এই অবস্থায় এখনই আপনারা শেয়ার করে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং পরবর্তীতে যে বিষয়ে আসি আমরা, যে অনেকেই রয়েছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা পান না। আমাকে মেসেজ করেছেন যে অনেকে আপনারা প্রতিবন্ধী ভাতার টাকা আসলে পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না সেই বিষয়ে আপনারা জানেন না। কেননা প্রতিবন্ধী ভাতা কিন্তু প্রতি বছরে অনেক কিছু ক্যানসেল করা হয়। তার মধ্যে এই বছরে কিন্তু সর্বোচ্চ ক্যানসেল বা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই প্রতিবন্ধী টাকা আপনারা অবশ্যই পাবেন না। আপনারা যদিও পেতে চান তাহলে আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং সঠিক প্রুফ দিয়ে আপনাদের নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করবেন। তারা আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট চেক করে তারা আবার নতুন ভাতার আওতায় আনার চেষ্টা করবে। এবং পরবর্তীতে মাতৃত্বকালীন ভাতা কিন্তু ইতিমধ্যে আমরা যেটি জানতে পারছি সেটি কিন্তু যে প্রতিবন্ধী ভাতাগুলো রয়েছে তার আগে দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এমনকি এই মাতৃত্বকালীন ভাতাগুলো ঈদের পরে দেওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই। তারপরেও আপনারা আশা রাখবেন, এবং আশারা আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলোর মাঝে মধ্যে চেক করবেন, তাহলে আপনারা বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। এবং তার পরবর্তীতে আমরা তৃতীয় ধাপে যেটি জেনে নেব সেটি হচ্ছে আপনাদের শিক্ষা উপবৃত্তি ভাতা। এটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত একটি ভাতা। এটি অনেক দিন যাবৎ আপনাদের এই ভাতার টাকা কিন্তু আসলে দেওয়া হয়নি। মাঝখানে বেশ কয়েকজনকে দেওয়া হয়েছিল, বাদবাকিটা কিন্তু দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু আপনারা এই ভাতার টাকাগুলো আসলে পাননি। আর বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এই আপনাদের যে একটি কার্ডের বিষয়ে যে বলছেন, বা আপনারা ভাইরাল এই কার্ডটি অবশ্যই জানেন। তো সেই বিষয়ে একটু তারা বেশি গুরুত্ব বা প্রাধান্য দেওয়ার কারণে ভাতার টাকাগুলো আসলে একটু দেরিতে আপনারা পাবেন। শিক্ষা উপবৃত্তি ভাতার টাকা আসলে সকলে আপনারা পাবেন, তবে শিক্ষা উপবৃত্তির টাকা আপনারা ঈদের কয়েকদিন আগে পাবেন। এটি কিন্তু ১০ বা ১২ তারিখের মধ্যে পাওয়ার কোনো সম্ভাবনা আসলে নেই। তবে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আসলে ভাতার টাকা পান না বা কেন পান না বা কতদিন আগে পেয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা করে কমেন্ট করবেন। কেননা আপনাদেরকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব হেল্প করার। সেই কারণে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।